হাজী ইব্রাহিম ভাই ভালো লোক, সবাই বলে তাদের প্রার্থী ভালো। আসলে সব প্রার্থী যদি ভালো হয় তাহলে আমি বলবো হাজী ইব্রাহিম ভাই পরীক্ষিত ভালো লোক। কারণ দুইবারের কাউন্সিলর স্রোতের বিপক্ষে সে দাঁড়ায়ে সে সরকারি সমস্ত সুযোগ সুবিধা জনগণকে সঠিকভাবে দিয়েছে। তা ওই এলাকার লোকজন, আপনারা তো সাংবাদিক বিভিন্ন এলাকায় যান, সেইখানে গিয়ে আপনারা দেখবেন যে তার তার এলাকাতে যে রাস্তাঘাট কত সুন্দর, তার ওইখানে যে পরিবেশ সে কায়েম করেছে 2 বছরে, ওইখানে কেউ তার মানে বিপক্ষে কোনো কথা বলতে পারে না যে না সরকারি একটা অনুদান আসছে আমরা তারা দেই নেই। ইভেন কি আপনি বিভিন্ন সাংবাদিকদের ইয়েতে দেখতে পারবেন যে তা যখন করোনা চলে দেশে, তখন সে ওই সময়ও সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা যদি মুখে বলি ভালো লোক চাই, আর ভোট দেওয়ার সময় যদি আমরা ভোট দিই অন্য মার্কায়, ভালো লোককে ভোট না দিই, তাহলে আমরা ভালো কাজ প্রত্যাশা করব কিভাবে? আসলে আমরা সাধারণ জনগণ আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাকে চাই, ভালো লোককে চাই। ভালো লোককে যদি আমরা ভোট দেই তাহলে ভালো লোক আসলে ভালো কাজ হবে। আমরা মুখে যদি ভালো কাজের আশা করি ভোট আমরা দেই অন্য মার্কায়, ভালো লোকের মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত না করি, তাহলে তো পরবর্তী 5 বছরে আমরা টের পাবো। আর আমি অন্ততপক্ষে আশা করি হাজী ইব্রাহিম সাহেব আপনার একজন সাধারণ কমিশনার ছিল। কমিশনারের ক্ষমতা খুবই কম, সেই ক্ষমতাতে সেই কম ক্ষমতাকে সে বিশাল আকারে বিশাল পরিসরে সে জনগণের মাঝে ছড়ায় ধরছে। আর উনি যদি ঢাকা 5-এর সংসদীয় আসন পান, তার ক্ষমতা থাকবে অনেক বিশাল, এবং সে বেশি লোককে সেবা দিতে পারবে। এই জন্য আমি প্রত্যাশা করি যে আগামী 12 তারিখের নির্বাচনে আমরা সাধারণ জনগণ যারা মধ্যমপন্থী থাকি, যে বাসমান থাকি, আমরা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে হাত পাখায় ভোট দিয়ে ইব্রাহিম ভাইকে জয়যুক্ত করে আমরা আমাদের এই ঢাকা 5 আসনকে একটা মডেল হিসেবে দেখতে চাই। এই আসনে আমি দেখতেছি যে বিগত আমলে আপনার নির্যাতিত হয়েছে বিএনপির যে প্রার্থী হাজী নবীউল্লাহ ভাই, ওনার সাথে হাত পাখার তুমুল প্রতিযোগিতা হবে।